নমস্কার বন্ধুরা, তোমাদের সঙ্গে ঝালের গুঁড়ো আমি শেয়ার করেছিলাম, ভিডিওটা দেখেছিলে। তবে এই ঝালের গুঁড়োতে আমি কি কি ওষুধ দিয়েছি বন্ধুরা তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করা হয়নি। যাই হোক, আমি কি কি ওষুধ দিয়েছি আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। জানো বন্ধুরা, সত্যি কথা কি, তোমাদের সঙ্গে শেয়ার করাটা আমার খুবই ভালো লাগে। যাই হোক, তো এখানে আছে এই তো আনারসের পাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, ধনিয়ার পাতা, অ্যালোভেরা, মানে নিম পাতা, তেতো সব কিছু আছে। আর আমাদের বাগানে এইসব সমস্ত জিনিস আছে। তার মধ্যে একটা আছে রসুন, আর রসুন আছে, আদা আছে, কাঁচা লঙ্কা আছে, পেঁয়াজ আছে, আবারও বলছি। তবে বন্ধুরা, আর এখানে আমি চাল ভেজে নিয়েছি, ওখানে তেজপাতা আছে, শুকনো লঙ্কা আছে, আর আমি সব কিছু দেখাচ্ছি কিন্তু। এই যে আনারসের পাতা বলছি, এগুলো সব কিছু দিয়েছি। অনেক এত কিছু দিয়েছি বন্ধুরা, আমি তো হিসাবেই দিতে পারবো না। আমার হিসাব আমি মিলাতেই পারবো না, কারণ আমার মনের সঙ্গে আমি মিলাতেই পারবো না। ও যা বললাম এর থেকে দ্বিগুণ আছে। যাই হোক, আর আমাদের সত্যি কথা, একটু মিক্সির মধ্যে এই চালের গুঁড়ো করেছিলাম, আর এদিকে সমস্ত কিছু আছে। এই ওষুধপত্রগুলো কিন্তু ভেজে নিয়েছি, কড়াইয়ের মধ্যে সুন্দর করে একটু ভেজে নিয়েছি, না ভাজলে না হবে না। আর এখানে হচ্ছে মশলাও দেবো, তাই বলছি যে মশলাও দিতে হবে, জিরার গুঁড়ো দিতে হয়, তারপর এখানে গোলমরিচ দিতে হয়, মানে অনেক কিছু, এত কিছু আছে বন্ধুরা। আর তোমরা কি এসব ঝালের গুঁড়ো করো? আমরা কিন্তু করি, কারণ এটা মানে সচরাচর, মানে কি, এটা আমার মানে যে 14 পুরুষে বাতি দেই না, তখন এই ঝালের গুঁড়োটা করতে হয়, সেদিনে খাবারটা অনেক উপকার। যাই হোক বন্ধুরা, তোমরা আমার ভিডিওটা দেখবে, সত্যি কথা আমি কি কি দিয়েছি না দিয়েছি। আর তোমাদের যদি ভালো লাগে তোমরা দেখবে, আর যদি ভালো না লাগে উপরে একটু তুলে দিবে, বাস কমপ্লিট হয়ে যাবে। যাই হোক, আর এই যে ঝালের গুঁড়ো কত সুন্দর, আর সেন্ট কত, কিন্তু এই যে ঝালের গুঁড়ো, নামও সেই ঝালের গুঁড়ো, যা খেলে ঝালের গুঁড়ো। আর আমি বাড়িতে পেস্ট করে নিয়ে গেছিলাম, আর পাশে বাড়ি বৌমার উড়ুন গানের মধ্যে, নিচেরটা হচ্ছে উড়ুন, উপরেরটা হচ্ছে গান। যাই হোক বন্ধুরা, আমার এটা হচ্ছে অমাবস্যার দিনের ভিডিও। তবে ভিডিওটা করেছিলাম বন্ধুরা, আমি না ছাড়তে পারি নাই, এত কাজের চাপ বাড়িতে দিয়েছে, আর বাড়িও ফাঁকা পাই না। যখনই আমি একটু ভয়েস ওভার করব, তখনই মা এইটা সেইটা আসে। যাই হোক বন্ধুরা, আমি এই ভেড়ার মাংস এই যে রান্না করব, এই ভেড়ার মাংস ঠিকঠাক করে নিচ্ছি বন্ধুরা। আর এই তো মানে এই যে অমাবস্যার দিনে আমি দেখি যে আমার শ্বশুরবাড়িতে অমাবস্যার দিনে ভেড়া মাংস খায়, বা অনেকেই খায়, শুধু আমাদের বাড়িতে না। আর এখানে আছে 1.5 কিলো মাংস। তবে 1.5 কিলো মাংস লাগে না বন্ধুরা, জানো, কারণ 2-1 জন আসার কথা ছিল, ওরা আসেনি। আর কিছু মাংস আমার নষ্ট হয়ে গেছে, কারণ এত মাংস তো আমরা 5 জন, ফ্যামিলির মধ্যে আমরা 5 জন আছি, এই 5 জন আমরা তো এত মাংস খেতে পারবো না। এই হোক, কিছু নষ্ট হয়ে গেছে। আর আমাদের একটা ফ্রিজ আছে বন্ধুরা, জানো, ফ্রিজেও রাখতে পারি না এরকম ফ্রিজ। কারণ হয়তো তোমরা ভাববে যে ফ্রিজে কেন রাখা যায় না, ওই ফ্রিজটা আমার হচ্ছে নিরামিষ ফ্রিজ। কারণ একটু বাড়িতে একটু পুজো পার্বণ করলে না, ওই ফ্রিজের জিনিস একটু রেখে দেই, খুব আমার সুবিধা হয়। আর ওই মানুষের বাড়িতে গিয়ে রাখাটা না আমার আমার ভালো লাগে না। যাই হোক, সেই জন্য আমাদের নিরামিষ ফ্রিজ, ওখানে কিচ্ছু রাখি না। আর ফ্রিজে ওগুলো রেখে খাওয়াটাও আমার পছন্দ হয় না, বাড়ির লোকেরও পছন্দ করে না। যাই হোক বন্ধুরা, তোমাদের সঙ্গে এই ভেড়ার মাংস আমি এই শেয়ার করলাম বা দেখালাম। যাই হোক,